নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কন্যা রাশির ডিসেম্বর মাস কেমন যাবে? আপনাদের ভাগ্য, কেরিয়ার, স্বাস্থ্য, কর্ম, প্রেম, শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, আপনি কন্যা রাশির মানুষ, আপনার এ মাসে বিশেষ করে দাঁতের সমস্যা এবং স্কিনের সমস্যা আপনাকে কিছুটা কিন্তু ভোগাতে পারে। দাঁত এবং স্কিনের সমস্যা এ মাসে আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে, অর্থাৎ স্কিনে কিছু ইনফেকশন হয়ে যাওয়া, দাঁতে কিছু ডেন্টাল ইস্যু চলে আসা, এই সমস্যাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে এ মাসে কিছুটা আপনাদেরকে কিন্তু ভোগাবে। আর্থিক স্থিতি কেমন আছে? দেখুন, বৃহস্পতি আপনার ধনভাবকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে, অর্থাৎ ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু থাকছে। আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম লর্ড শনি, শনি বকরি ছিল, মার্গী হচ্ছে এবং সপ্তম হাউসে রয়েছে। আমি বলবো আপনাদের এই মাসে শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব ভালো। কোনো যদি আপনারা অ্যাডমিশন নিতে চান বা আপনার কোনো গভর্নমেন্ট এক্সাম রয়েছে, সেটা যদি আপনার 15 তারিখের পর হয়, 15 ডিসেম্বরের পর হয়, আরও শুভ ফল পাবেন। বা আপনি কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা আপনি কোনো পরিবর্তন করতে চাইছেন শিক্ষাক্ষেত্রে, আমি বলবো আপনাদের 90% কিন্তু আপনাদের এডুকেশানটা কিন্তু ডিসেম্বর মাসে বেস্ট কিন্তু রয়েছে। বা কোনো যদি আপনার গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, এক্সাম থাকে, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব শুভ কিন্তু হবে। কন্যা রাশি ডিসেম্বর মাস আপনাদের প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি বলবো বেশ কিছু ডিস্টারবেন্স কিন্তু রয়েছে, অর্থাৎ ছোটোখাটো মতবিরোধ, মতপার্থক্য তৈরি করবে। কিন্তু 8ই ডিসেম্বরের পর, লিখে রাখুন, 8ই ডিসেম্বরের পর আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে। যে একটা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছিলো, কথা বলা বলি বন্ধ হয়ে যাচ্ছিলো, ব্রেকআপের জায়গায় চলে আসছিল, এটা কিন্তু আপনাদের 8ই ডিসেম্বর 2025-এর পর কিন্তু আপনাদের এই প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে। লিখে রাখুন, মঙ্গলের প্লেসমেন্ট আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে সফলতা আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনাদের বৈবাহিক জীবন। দেখুন, সপ্তমভাবে আপনার শনি অবস্থান করছে, অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার হবে কি না, সে একটু হলেও রাগ জেদ থাকবে। অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার, আপনার যে অপোজিশন, তার রাগ জেদটা বেশি থাকবে এবং ইগো সেন্টিমেন্ট থাকবে। পাশাপাশি আমি বলবো ছোটোখাটো মতপার্থক্য হতে পারে, তবে আপনার লাইফ পার্টনারের, আমরা বলছি আপনার লাইফ পার্টনারের কেরিয়ার অথবা কর্মক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি এই মাসে কিন্তু আসতে চলেছে। আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু অতীব শুভ দেখা যাচ্ছে। 7th হাউসে শনির অবস্থান, আমি বলবো আপনাদের বৈবাহিক জীবনটা যথেষ্ট ভালো রয়েছে। ছোটোখাটো খুচরো সমস্যা থাকবে, কিন্তু ওভারঅল ভালো। এবং যারা অবিবাহিত রয়েছেন না, তাদের একটা বিয়ের জায়গা, বিয়ে হওয়া বা বিয়ের জন্য কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু আপনি কন্যা রাশির মানুষ এই সময় আপনার কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি কন্যা রাশির ডেলি ইনকাম সোর্স, আমরা বলছি ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। অর্থাৎ ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, কন্যা রাশির আমি আবারও বলবো ব্যবসা কেমন যাবে। দেখুন, 70-80% আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো, এবং এটা আরও বেস্ট আপনাদের হবে 21শে ডিসেম্বরের পর থেকে। বিজনেস ক্ষেত্রে আরও বেস্ট রেজাল্ট পাবেন 21শে ডিসেম্বরের পর থেকে। তবে 70-80% আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু শুভ ফল ডিসেম্বর মাসে দিতে চলেছে। এবার আসি
আপনাদের ভাগ্য, আপনাদের ভাগ্যপতিকে শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে, সরাসরি নবম দৃষ্টি দিয়ে আপনার ভাগ্যভাবকে দেখছে এবং এই শুক্র আবার আপনার 4th হাউসে চলে যাবে, অর্থাৎ চতুর্থভাবে প্রবেশ করবে। আমি বলবো ভাগ্য আপনাদের সাথ এই মাসে কিন্তু দিবে। আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, বিশেষ করে 12ই ডিসেম্বরের পর থেকে আপনারা যে কোনো শেয়ার মার্কেট বা গোল্ড ট্রেডিং, ফাটকা এই সকল সেক্টরে ইনভেস্টমেন্ট করতে বা কোনো প্রপার্টি বা এসআইপিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এটা আপনাদের ভালো ফল দিবে। অর্থাৎ আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কারণ আপনার ভাগ্যের পূর্ণ মাত্রায়, আবারও বলছি, আপনি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন এবং আপনাদের লাক আপনাদের সাথ কিন্তু থাকবে। অর্থাৎ দেখবেন যে কোনো কাজ, এই যে প্রতিবন্ধকতাগুলো আসছিল 12ই ডিসেম্বরের পর থেকে, এই বাধাগুলো, এই প্রতিবন্ধকতাগুলো আপনাদের কাটবে। আপনি কন্যা রাশি মানুষ, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে অতি গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি কন্যা রাশির বিশেষ করে আপনাদের কর্ম। দেখুন, কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে, এটা অত্যন্ত শুভ। প্রথম কথা, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু স্কিলড বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বাড়বে। ডকুমেন্ট রিলেটেড যারা কাজ করছেন, ফাইল রিলেটেড কাজ করছেন, কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টরগুলো আপনাদেরকে ভালো দেবে। এবং যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন, আমি বলবো 16ই ডিসেম্বরের পর থেকে রবি যখন রাশি পরিবর্তন করে 10ম হাউসকে দেখবে এবং সরাসরি রবি এবং বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে কিনা, আমি বলবো 16ই ডিসেম্বরের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু আসতে চলেছে। তবে যারা জবলেস হয়ে আছেন, একটা নতুন কোনো চাকরির প্রচেষ্টা করছেন, আপনাদের এই সময় নতুন কোনো চাকরি পাওয়া সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন এবং কর্মক্ষেত্রে আমি বলবো আপনাদের প্রশংসা বাড়বে। যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার দক্ষতার প্রশংসা এবং আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আপনার যে কলিগ রয়েছে তাদের সাথে সম্পর্কের একটা ভালো জায়গা কিন্তু রয়েছে। এবং মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, আপনি ধরুন কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন বা মিডিয়া সেক্টরে কাজ করছেন, আপনাকে কিন্তু এই মাসে, ডিসেম্বর মাসে অতীব বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে কন্যা রাশি। কন্যা রাশির দ্বাদশভাবে কেতু, আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ইচ্ছা পূরণ আপনাদের হবে এবং ষষ্ঠভাবে রাহুর অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ এবং আকস্মিক অর্থপ্রাপ্তি এবং যাদের মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাদের কিন্তু দিবে। সন্তান ভালো হতে চলে, সন্তানের ক্ষেত্র জায়গায় যদি আমি বলি, কন্যা রাশি ক্ষেত্রে সন্তান ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। যারা কনসেপ্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ কিন্তু রয়েছে এবং সরাসরি 4র্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ভূমি বা ভূমিতুল্য কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা, ভূমি বা ভূমিতুল্য কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যারা কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন, বেস্ট রেজাল্ট আপনারা পাবেন। কি করবেন, আপনারা বুধ গ্রহের বীজমন্ত্র পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন এবং যতদিক পারবেন ওং নমঃ শিবায় পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।